নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা কলা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই রেসিপিটা যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। আমি কাঁচা কলা আর আলু দিয়ে দম বানিয়ে দেখাবো। খুব সহজভাবেই করব, সবাই করতে পারবেন। দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ। তো চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। কাঁচা কলার দম বানানোর জন্য আমি কাঁচকলাগুলোকে একটু বড় বড় করে কেটেছি, আর আলুও একইভাবে কেটে নিয়েছি। কাঁচকলাগুলোকে একটু কিন্তু বাদিয়ে ছাড়াতে হবে, তবে ভালো হবে, যাতে সবুজ অংশটা পুরো বাদ হয়ে যায় আর সাদা অংশটা বেরিয়ে আসে। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো, তো কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। কাঁচা কলা আর আলুটাকে আমি একটু ভেজে নেব। আলু আর কাঁচকলাটা এরকম একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম জোরে দিয়ে আমি কাঁচকলার আলুটাকে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হতে আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি। আমি এখানে 2-3 কোয়া রসুন একটু গ্রেট করে নিয়েছি, আর অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। আমি গ্রেট করেছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। একটা টমেটো টুকরো করে কেটেছি, 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব। কলা আলু ভাজার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়নে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নে ভালো গন্ধ বেরোলে গ্রেট করা রসুনটা আর আদাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, যাতে একদম কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন শীতের সময় তো একটু মটরশুঁটি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দেয়া আছে। কাঁচা কলার দমে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তো রং ভালো হবে বলে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিলাম। আমি কাঁচকলা আর আলুটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, তো নুনটা অল্প একটু দিচ্ছি। নুনের স্বাদটা আপনারা বুঝে অবশ্যই দেবেন। সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও সব মশলা গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি সেদ্ধ করা কাঁচা কলা আর আলুটা দিয়ে দিলাম। আমি আর অন্য কোনো জলের ব্যবহার করবো না, এই সেদ্ধ জলটা দিলেই হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে আর একটু গ্রেভি প্রয়োজন, তো চাইলে জলও অল্প একটু দিয়ে দিতে পারেন। এটা একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে তবে বেশি ভালো লাগবে।
আলু আর কাঁচা কলাগুলো দেখুন, দেখতে কিন্তু একদম গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি একটুখানি ঢেকে দিলাম। আমি ঢেকে দিয়ে গ্যাসটাকে একদম জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে একদম সিম করে বসিয়ে রেখেছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়েছে, যাতে কাঁচকলার আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু ভালো হবে, কারণ আগে থেকে এটা সেদ্ধ করা। একদম রেডি। নামানোর আগে যার বাড়িতে যা থাকবে আটা বা ময়দা আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। এই সময় একটু আপনারা নুন আর ঝালের স্বাদটা অবশ্যই দেখে নেবেন। গরম মশলা গুঁড়ো, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই কাঁচা কলার দম একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিই। এরকম গরম গরম কাঁচা কলার দম দিয়ে ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ হয়। আর আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।